সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। পূর্বশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, এবং কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন লিখবেন, পেমেন্ট পদ্ধতি, সকল কিছু নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে সকল প্রকার নতুন নতুন চাকরির খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। এখন আপনারা খেয়াল করেন, এখানে আছে সার্কুলার। এই সার্কুলার সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দেব আপনাদেরকে এই ভিডিওতে, এবং আপনারা খেয়াল করেন এখানে আছে একটি অ্যাপ্লিকেশন, অর্থাৎ কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি লিখবেন পূর্ণ তথ্য দিয়ে বুঝিয়ে দিব এই ভিডিওতে। অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে সকল কিছু কিন্তু আপনার জানা হয়ে যাবে। যদি আপনার এই ভিডিওটি স্কিপ করে যান বা টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আপনার সবকিছু জানা হবে না। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একবার দেখবেন। এখন আপনারা খেয়াল করেন, আমি চলে যাচ্ছি মূল সার্কুলারে। পূর্বশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20/4/2025 তারিখে। খেয়াল করেন, এখানে আছে পূর্বশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে নির্বাচিত পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী কর্মঠ নারী ও পুরুষ প্রার্থীদের নিকট থেকে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে কোনো বিভেদ নাই। এখানে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। এখন খেয়াল করেন, প্রার্থীকে অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল চালাতে হবে। এখন খেয়াল করেন, পদের নাম শিক্ষানবিশ উন্নয়ন কর্মী, ঋণ কার্যক্রম, পদ সংখ্যা 300টি। শিক্ষাগত যোগ্যতা নিম্নতম স্নাতক বা সমমান পাস, স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। কম্পিউটার পরিচালনার দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে, যারা এখনো স্নাতক বা সমমান পাশের রেজাল্ট পাননি, অপেক্ষায় আছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং এটাও বলা হয়েছে, যারা কম্পিউটারে পারদর্শী তাদেরকে এই চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। এখন খেয়াল করেন, বেতন ভাতা শিক্ষানবিশ কালে মাসিক বেতন 18,000 টাকা। এছাড়াও সংস্থা নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা 2800 টাকা এবং মোবাইল ভাতা 650 টাকা প্রদান করা হবে। অন্যান্য সুবিধা, চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান 2টি ধর্মীয় উৎসবে 2টি উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে, যা একটি ধর্মীয় উৎসব ভাতার 50%। প্রার্থীর বয়স ও শর্তাবলী খেয়াল করেন, আবেদনকারীর বয়স 20/5/2025 তারিখে অনূর্ধ্ব 35 বছর। অর্থাৎ যাদের বয়স 20/5/2025 তারিখে সর্বোচ্চ 35-এর ভিতরে থাকবে, তারা কিন্তু আবেদন করতে পারবে। কেবলমাত্র প্রকৃত সনদধারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। শিক্ষানবিশ কাল সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারলে সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে এবং স্থায়ী কর্মী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। প্রশিক্ষায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু স্পষ্ট বলা আছে, যারা প্রশিক্ষায় কর্মরত আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখন নিচের দিকে খেয়াল করেন, কর্মস্থল বাংলাদেশে অবস্থিত পূর্বশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকা আপনাকে চাকরি করার মন মানসিকতা নিয়ে আবেদন করতে হবে। যে কোনো জায়গায় আপনাকে দেওয়া হতে পারে। আবেদন করার নিয়মাবলী, A4 সাইজের কাগজে আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে একটি পূর্ণ জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম, অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম, বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা মাতা স্বামীর নাম, বর্তমানে স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে। সম্প্রতিকালে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদ, এনআইডি জন্ম নিবন্ধন অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি। 4 মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। অর্থাৎ আপনি যে কাগজপত্রগুলো জমা দিবেন অবশ্যই সেগুলো সত্যায়িত করে দিবেন, ফার্স্ট ক্লাস কর্মকর্তা দ্বারা সত্যায়িত করবেন। যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই, তারা বিশ্বস্ত কারোর মোবাইল নম্বর উল্লেখ করতে পারবেন, সেক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এখন খেয়াল করেন, আবেদন ফি বাবদ অফারের যোগ্য 500 টাকা। যে কোনো তফসিলি ব্যাংক হতে পূর্বশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা পূর্বশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র হিসাবের নামে নিম্নের ছকে উল্লেখিত ব্যাংকের শাখায় হিসাব নম্বরে জমা দিতে হবে। এখানে দেওয়া হয়েছে ব্যাংক নেম,
পূবালী ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ হচ্ছে দারুস সালাম রোড, ব্রাঞ্চ ঢাকা। অ্যাকাউন্ট নেম হিসাবের নাম প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র। অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড নাম্বার, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে SND, আর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এই যেটা খেয়াল করেন এখানে এই সংখ্যাটা আপনার খুব ভালোভাবে সঠিকভাবে লিখতে হবে। যখন আপনি ব্যাংকে 500 টাকা জমা দিবেন তখন কিন্তু আপনি এই নাম্বারটা অবশ্যই সঠিকভাবে লিখবেন। এখন খেয়াল করেন টাকা জমা দান স্লিপের কাস্টমার কপি A4 সাইজের সাদা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। কি বলা হয়েছে, আপনি যে 500 টাকা ব্যাংকে জমা দিলেন তারা আপনাকে একটি স্লিপ দিবে, সেই স্লিপটি অবশ্যই A4 সাইজের কাগজে ফটোকপি করবেন, আর কাগজের কালার অবশ্যই সাদা হতে হবে। টাকা জমাদানি কাস্টমারের মূল কপিটি প্রার্থী সাক্ষাৎকার গ্রহণ পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতে খামের ভিতর আবেদন ফি বাবদ নগদ অর্থ প্রেরণ গ্রহণযোগ্য হবে না। আপনারা এমন চিন্তা করতে পারেন যে আমি ব্যাংকে টাকা জমা দিতে পারলাম না, রিসিপ্ট সংগ্রহ করতে পারলাম না, আমি প্রায় 500 টাকা খামে ঢুকিয়ে দিই তাহলে আবেদন হয়ে যাবে। এরকম চিন্তা করা আপনার জন্য ভুল, এরকম ভাবে আপনাকে এলাও করা হবে না। এখন খেয়াল করে নিচের দিকে আবেদন পাঠানোর শেষ তারিখ, আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হচ্ছে 20/5/2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন, I/1-G, সেকশন 2, মিরপুর, ঢাকা 1216 বরাবর। রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। খামের উপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে। এখন আসেন চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া। আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান জানিয়ে প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখিত মোবাইল নম্বরে SMS পাঠানো হবে। প্রশিক্ষার ওয়েবসাইট www.proshikhabd.com ওয়েবসাইটে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার রোল নম্বর দেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে। প্যানেল থেকে পর্যায়ক্রমে মেধানুসারে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের কাজে যোগদানের রিপোর্টিং এর সময় মানব সম্পদ বিভাগে দায়িত্বরত কর্মকর্তাকে সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্র, মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় দেখাতে হবে। অর্থাৎ আপনাকে মূল সনদপত্র উপস্থাপন করে দেখাতে হবে। সংস্থায় কর্মকালীন যে কোনো প্রকার আর্থিক অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রশিক্ষা থেকে সরবরাহকৃত নমুনা ফরম্যাট অনুযায়ী 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামিননামা প্রস্তুত করে জমা দিতে হবে। অর্থাৎ 300 টাকার স্ট্যাম্প কিনে নির্দিষ্ট ফরম্যাটে জামিনদার সেট করে তার স্বাক্ষর নিয়ে উক্ত কপি অফিসে জমা দিতে হবে। অতঃপর সংস্থার নির্ধারিত ভেন্যুতে সংস্থা কর্তৃক থাকা ও খাওয়ার ব্যবস্থার নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের একটি ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন করতে হবে। ওরিয়েন্টেশন কোর্স সফলভাবে সম্পন্ন করা হলে প্রার্থী শাখায় উন্নয়ন এলাকায় কাজে যোগদানের পরে কেবল সংস্থার কর্মী হিসেবে বিবেচিত হবেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তিত সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, মাদকাসক্তদের আবেদন করার প্রয়োজন নাই। এখন আসেন আপনারা কিভাবে আবেদনটি লিখবেন সেই বিষয়টি আমি পূর্ণ ধারণা দেব। আপনাদের কাছে আবার আমি চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন নতুন চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন খেয়াল করেন আবেদন কিভাবে লিখবেন। আমি একটি নমুনা দাঁড় করিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে। খেয়াল করেন আমি প্রথম অবস্থায় এখানে লিখছি কিন্তু তারিখ, আপনি যে তারিখে অ্যাপ্লিকেশনটা করবেন সেই তারিখটা এখানে লিখবেন। বরাবর পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন, I/1-G, সেকশন 2, মিরপুর, ঢাকা 1216। এটা হচ্ছে আপনার বরাবর যে ঠিকানাটা লিখবেন, এটা সঠিকভাবে লিখবেন, কোনো ভুল করা যাবে না। এখন আসেন বিষয় শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম পদে নিয়োগের জন্য আবেদন। অর্থাৎ আপনি যে আবেদনটি করছেন সেটা পদের নাম হচ্ছে শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম। স্পষ্টভাবে লিখবেন যেন কোনো ভুল না হয়। আর অবশ্যই আপনারা আবেদনটি কম্পিউটার করে দিবেন, হাতে লেখার প্রয়োজন নাই, শুধু আপনি লাস্টে স্বাক্ষরটা করলে হবে হাতে। এখন খেয়াল করেন জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্ব বিনীত নিবেদন। এই যে আমি গত 24/4/2025 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম পদে কিছু লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত সহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনার সদয় বিবেচনার জন্য দাখিল করলাম। বিষয় লেখার পরে এটুকু লিখবেন। লেখার পরে খেয়াল করেন আপনার নাম লিখবেন, তারপরে লিখবেন আপনার পিতার নাম, তারপরে মাতার নাম, তারপরে স্থায়ী ঠিকানা, তারপরে বর্তমান ঠিকানা। এগুলো সঠিকভাবে লিখবেন, কোনো ভুল তথ্য দিবেন না। এখন খেয়াল করেন নিজ জেলা, আপনার যে জেলা সেটা এখানে স্পষ্টভাবে লিখবেন। জন্ম তারিখ লিখবেন, আপনার জাতীয়তা লিখবেন, জন্মসূত্রে বাংলাদেশি, আপনার ধর্ম এখানে লিখে দিবেন। তারপরে বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে বিবাহিত দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত দিবেন।
তো আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখবেন, তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখবেন। তারপরে খেয়াল করেন 13 নম্বরে খেয়াল করেন শিক্ষাগত যোগ্যতার বিবরণ, অর্থাৎ আপনি যে লেখাপড়া করছেন তার বিবরণটা এখানে এই টেবিল আকারে সুন্দর করে সাজিয়ে লিখবেন। প্রথম অবস্থায় দেওয়া আছে এখানে বিএসএস অনার্স, আপনার যেটা সেটা আপনি লিখবেন, পাশে সাল দিবেন, বিষয় দিবেন, তার জিপি অফ সিজিপি আপনার যেটা সেটা দিবেন, তার বোর্ড বিশ্ববিদ্যালয় আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পাস করছেন সেটা এখানে লিখবেন। এইচএসসি তে পাশের সন, তারপরে আপনার বিষয় অবলিক গ্রুপ, আপনি যে গ্রুপ থেকে পাস করছেন সেটা দিবেন, মানবিক হলে মানবিক দিবেন, বাণিজ্য হলে বাণিজ্য দিবেন, সেটা আপনার যেটা সেটা দিবেন, আর যদি বিজ্ঞান হয় বিজ্ঞান দিবেন, আর কত পয়েন্ট পাইছেন সেটা উল্লেখ করবেন। তারপরে আপনি কোন বোর্ড থেকে পাস করছেন সেটা উল্লেখ করবেন। তারপরে এসএসসি আপনার যেটা এসএসসি বা দাখিল যেটা হয় সেটা আপনি এখানে উল্লেখ করবেন, তার পাশে সন দিবেন, তারপরে বিষয় দিবেন, মানে গ্রুপ উল্লেখ করবেন। তারপরে আপনি দিবেন এখানে আপনি প্রাপ্ত সিজিপিএ বা জিপিএ যেটা আপনার সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে বোর্ড, আপনার যে বোর্ডটি সেটা এখানে উল্লেখ করবেন। করার পরে খেয়াল করেন, অতএব জনাবের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয় বিবেচনা করি আমাকে উক্ত পদে নিয়োগ প্রদান করিতে আপনার সদয় মর্জি হয়। এটা লেখার পরে লাস্টে লিখবেন নিবেদক, লেখার পর এখানে আপনার নামটা লিখবেন, লেখার পরে একটু গ্যাপ জায়গা রাখবেন, এই গ্যাপের ভিতরে আপনি স্বাক্ষর করে দিবেন কলমে। খেয়াল করেন সংযুক্তি কি কি কাগজপত্র জমা দিবেন। 1 নম্বরে সম্পত্তি তোলা 2 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। 2 নম্বরে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি। তারপর 3 নম্বরে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। 4 নম্বরে খেয়াল করেন 500 টাকা মূল্যের ব্যাংক পে অর্ডারের ফটোকপি, সেটা আপনি যে ব্যাংকে জমা দিবেন সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন। লেখার পরে তারপর এখানে পে অর্ডার নাম্বার লিখবেন, তারপর এখানে তারিখ দিবেন, অর্থাৎ যে তারিখে আপনি পেমেন্ট দিলেন ব্যাংকে 500 টাকা জমা দিলেন সেই তারিখটা এখানে লিখবেন। লেখার পরে সমস্ত কাগজপত্র একত্র করে সুন্দরভাবে রেডি করে তারপরে একটি খামে ভরে আপনি কুরিয়ার বা ডাকযোগে পাঠিয়ে দিবেন। আমার এই তথ্যটি বা আমার এই ভিডিওটি দেখে যদি আপনার যদি একটু উপকার হয়ে থাকে বা আপনি যদি মনে করেন না আপনি কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন করে একটি চাকরি খবর নিয়ে।